হরি বল। এখানে এসেছেন অনেক দূর দূরান্ত হতে বাবা মা, আপনাদের জীবন ধন্য হোক, ধন্য হোক আপনাদের ভক্তি জীবন। ভগবান যেন এমনি করে আপনাদেরকে জন্ম জন্মান্তর ধরে আপনার হৃদয়ের মাঝে কৃষ্ণ ভক্তি দান করে, আমি এটাই ভগবানের কাছে কামনা করব। আর আপনারা পারলে মাসে যে দুটো একাদশী হয় মাগো, আপনারা ওই একাদশী দুটো পালন করবেন। কেননা বৃহৎ নারদীয় পুরাণে বলেছে যে মনুষ্যকুলে জন্ম নিয়ে যারা একাদশী ব্রত করছে না, মৃত্যুর পর আর তারা কোনোদিন মনুষ্যকুলে জন্ম পাবার সুযোগও পর্যন্ত পাবে না। একাদশীকে বাদ দিয়ে তীর্থযাত্রা, গঙ্গায় স্নান এসব যেন গাছের গোড়া কেটে পাতায় জলদানের মতো হয়ে যায়। তাই সকলকে চরণ ধরে মিনতি করছি, একাদশীর দিন পঞ্চ রবিশস্যকে বাদ দিয়ে আপনারা ফল মূল দুধ কলা এগুলো খেয়ে আপনারা উপবাস করবেন এবং সময় সময় সঠিক সময়ের মধ্যে আপনারা পালনটা করে নেবেন। তাই গৌর প্রেমানন্দ হরি হরি। হরে কৃষ্ণ। কৃষ্ণ সকল সখাদেরকে নিয়ে খেলতে খেলতে আর বেলা নেই। পশ্চিমের আকাশ লাল হয়েছে। হরিবল। কানাই বলছে শ্রীরাম রে শ্রীরাম, উড়ি পালে জড় কর শ্রীরাম সানদা সিংহা পালে জড় কর শ্রীরাম শ্রীরাম সানদা সিংহা সিংহা। ওরে সঘনে বিষম খাই ভাই নাম করে মা মা, সঘনে বিষম খাই ভাই নাম করে মা মা। নাম করেছে রে নাম করেছে রে, ওরে মা বুঝি আমার নাম করেছে রে, মা বুঝি আমার নাম করেছে রে, ওই মা বুঝি আমার নাম করেছে রে, মা বুঝি আমার নাম করেছে রে। কানাই কেঁদে কেঁদে বলছে সেই যে সকালবেলা মা তো আমাকে আসতে দেয়নি, তোকে কত বলেছিল, একে তো ছোট মানুষ, একে তো দুধের ঝাওয়াল, ভালো মন্দ কিছু বোঝে না, ঋষিতে কুস্বপ্ন দেখেছিল, মা আমাকে আসতে দেয়নি, জোর করে মায়ের কাছে অনুমতি নিয়ে আমরা এসেছি। জানিস মা আমায় কত ভালোবাসে, বেলা যে আর নেই, মা মনে হয় আমার জন্য নয়ন খুলে দিয়ে বসে আছে, মন খুলে দিয়ে বসে আছে যে আমার সন্তান আমার কানাই কখন ঘরে আসবে। কি মা আমরা থাকি না আমাদের সন্তানের জন্য? হ্যাঁ, সন্তান যতই দুষ্ট হোক না কেন, মা কিন্তু সন্তানের সব সময় ভালোই চায়। সন্তান কোথায় গেল কোথায় না গেল, সন্তানের ভালো মন্দ এগুলো বাবা মা ছাড়া আর কেউ লক্ষ্য করতে পারে? মা ছাড়া, বিশেষ করে মা, সন্তানের প্রতি মায়ের ভূমিকাটা বেশি। মা যদি না থাকে, মা না থাকলে যে কতটা কষ্টকর হয়ে ওঠে সন্তানের। সময় সময় খাওয়া, সময় সময় স্নান করা, সময় সময় সন্তানের ভালো মন্দর খোঁজ খবর নেওয়া, এগুলো কে করতে পারে? সংসারে অন্য কেউ নিতে পারে? মা ছাড়া। মা ছাড়া যেন এই দায়িত্বটা কেউ নিতে পারে না, সব এলোমেলো হয়ে যায় সন্তান। হ্যাঁ, কিন্তু জগতে যারা যে সন্তান মা হারা হয়েছে তারাই বুঝতে পারে যে মা না থাকার কতটুকু বেদনা। শুধু মা মরে গেছে তা নয়, মা দূরে থাকার যে কতটা বেদনা। মা সংসারে না থাকলে, মা সন্তানের কাছে না থাকলে সন্তানের জন্য সব কিছু এলোমেলো হয়ে যায়। যে জন মা হারা হয়েছে, যে সন্তান মা হারা হয়েছে,
সেই কেবল বুঝতে পারে সংসারে মা না থাকা কতটা বেদনা, সংসারে মা হারানো কতটা কষ্টকর। বাবা, আমরা তো নকুল সরকারের গান অনেকে শুনেছি, তাই না? নকুল সরকার তিনি নিজে গান লিখেছেন এবং নিজে সুর করে বলেছেন, যখন মা বেঁচে ছিল তখন মা আমায় এই কথা বলেছিল। মায়া আমায় বলতো, খোকারে আস্তে, ওরে তুই আর ঘুরিস না, ওরে বাইরে বাইরে। মায়া মায়া বলতো খোকারে, তুই আর ঘুরিস না বাইরে বাইরে। কি গো, যেদিন মা বেঁচে ছিল বলেছিল, খোকা মায়া মায় বলতো খোকারে, তুই আর ঘুরিস না বাইরে বাইরে। মায়া মায়া বলতো খোকারে, তুই আর ঘুরিস না বাইরে বাইরে। উনি এখন আমার মা বেঁচে নাই রে, ও মা আমায় আর আদর করে কেউ কোলে নেই না রে, বাইরে বাইরে। মায়া মায়া বলতো খোকারে, মাই বলছিল যাস না বাইরে বাইরে। উনি একটুখানি বৃষ্টির ফোঁটা যদি উনি লাগতো খোকার গায়ে, মায়া আমার কত হাহুতাস করে তোরে মা, জ্বরের আশঙ্কা জ্বরের আশঙ্কা। যদি একটুখানি বৃষ্টির ফোঁটা খোকার গায়ে লাগতো, মা বলছে, খোকা আরে বৃষ্টিতে ভিজিস না, রৌদ্রে পুড়িস না, কেননা ওই বৃষ্টির জলে ভিজে গেলে তোর সর্দি লেগে যাবে, জ্বর হতে পারে। কত হাহুতাশ করেছিল, কিন্তু এখন আমার আর মা বেঁচে নেই, এখন আমায় আর কেউ বলে না খোকা বৃষ্টিতে ভিজিস না, ওরে তুই রৌদ্রে পুড়িস না। এখন আমায় আদর করে কেউ দু মুঠো খেতে দেয় না। হরি বল হরি বল। এখন আমায় সেই রাত দুপুরে আমার জন্য কেউ ঘরের দরজা খুলে দিয়ে বসে থাকে না। যেদিন আমার মা বেঁচে ছিল সেদিন আমায় মা কত আমায় ভালোবেসেছিল, কত সুখ দুঃখের কথায় আমায় বলেছিল। কিন্তু এখন আমার মা বেঁচে নেই, এখন আমি কার কাছে গিয়ে আমার প্রাণে জুড়াবো। আমি করে কষে কি হে প্রাণ জুড়াইব
মা বলা পাখি আমায় দিয়েছে ফাঁকি। এখন আমি কার কাছে গিয়ে আমার প্রাণ জুড়াবো? আমার মা বলা পাখি আমায় দিয়েছে ফাঁকি। জগতে আমি কার কাছে গিয়ে আমার প্রাণে জুড়াবো? ওরে আমার মা বলা পাখি ওরে আমায় দিয়াছে দিয়াছে ফাঁকি। আমি কার কাছে গিয়ে আমার ওরে আমার প্রাণে জু আমার প্রাণ জুড়াবো। জগতে আমার মায়ের মতো বন্ধ আমার মায়ের মতো বন্ধ মায়ের মতো বন্ধ মামা আমার কেউ হবে না। আমি কার কাছে গিয়ে আমার প্রাণে জুড়াবো? জগতে মায়ের মতো বাঁধা ওরে আমার কেউ কেউ হবে না।
কাছে গিয়ে আমার এই প্রাণে ওরে আমার প্রাণে জুড়াবো। ওমা, মা হারানো ব্যথা কি সবাই বুঝতে পারে? যার হারিয়েছে সেই বুঝতে পারে হারানোর ব্যথা কতটা যন্ত্রণা। বিশেষ করে মা হারানো যে কত যন্ত্রণা। মা না থাকলে কার কাছে যাব, কার কাছে গিয়ে মনের দুঃখ বলবো? হ্যাঁ, মনের ব্যথা শুধু তো মা বুঝতে পারে, আর কেউ বুঝতে পারে না। কানাই বলছে, ওরে সেই যে সকালবেলা মা আমায় জোর করে তোমাদের কাছে পাঠিয়ে আমাকে আসতেই দিয়েছিল না, তোরা জোর করে মায়ের কাছে আমাকে নিয়ে এসেছিস। চল, বেলা যে আর নেই, পাল জন করো শ্রীরাম শানে দাও সিংহায়, সগনে বিষম খাই নাম করে বলো। শ্রীরাম বলছে, কানাই রে কানাই রে, পাল জড়ো করতে বলছিস, কিন্তু এদিকে যে নবলক্ষ ধেনুগুলো তৃণলতা সেবন করিতে 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 তৃণের লোভে তারা অনেক দূরে চলে গেছে, চলে গেছে। ও কানাই, তাদেরকে ঘরে ফেরাবি না? তুই এক কাজ কর, চাঁদ মুখে দিয়া বেনো নাম লইয়া সবে ধেনু। সবে ধেনু। কানাই কি বংশী বাজাতে বললো, কানাই আর বিলম্ব করিস না, তোর ওই বংশী দিয়ে বংশী ধ্বনি করে সবল লক্ষ ধেনু পালকে ফিরিয়ে নিয়ে আয়। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিল উচ্চ স্বরে, উচ্চ স্বরে। আজ ভাই কানাইয়ের বংশী ধ্বনি বলছে, বলি আয় ধবলি আয়সা বলি, আধা বলি আচ্ছা বলি, তোদের ঘটে যাওয়ার সময় হলো, আয় ধবলি আয়সা বলি, তোর ঘরে যার সময় হলো, তোরা আর বিলম্ব করিস না রে, ঘরে যাওয়ার সময় হলো, তোরা আর বিলম্ব করিস না রে, ঘরে যাওয়ার সময় হলো, আর বিলম্ব করিস না রে, ঘরে যাওয়ার সময় হলো, বিলম্ব করিস না রে, ঘরে যাওয়ার সময় হলো, আর বিলম্ব করিস না রে। ওরে আইধা বলি আশা বলি। হরি বল। ওমা, নাম ধরে ধরে বংশী ধ্বনি করতে লাগলো, আয় ধবলি আয় শ্যামলি আয় পিয়ালি আয় মঙ্গলি, কিন্তু ধবলি শ্যামলি মঙ্গলি যাদের করেনে বংশী ধ্বনি বেজে উঠিল, ওই তারা তারা ভাই কানাইয়ের সামনে এসে উপস্থিত হলো। শুনিয়া কাল রবেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে। পিঠের উপরে বাবা কি করছে? লেজটা তুলে নিয়ে তারা দৌড়াচ্ছে আর গোবিন্দর কাছে ছুটে আসছে, লেজ তুলছে আর মনে মনে বলছে, গোবিন্দ হে, তুমি তো আমাদের চারখানা হাত দাওনি, তুমি দিয়েছো চারখানা পা, মানুষের মতো তুমি চারখানা হাত দাওনি গোবিন্দ, হাতের বদলে দিয়েছো তুমি চারখানা পা। চারখানা পা, গোবিন্দ তোমায় কেমন করে ডাকিব, হরিবল হরিবল, হে গোবিন্দ তোমায় কেমন করে ডাকিব। তাই তারা কি করছে? লেজ উপরে নিয়ে লেজটা তুলে নিয়ে হা গোবিন্দ প্রাণ কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটে ছুটে তারা ওই ধবলি শাওনি পিয়ালি যারা গোবিন্দের বংশী ধ্বনি শুনতে পেল, তারা এসে গোবিন্দের নিকটে হাজির হলো। হরি বল। ওমা,
কিন্তু তারপরেও শ্রীরাম সুদাম বসুদাম ভাই কানাইয়ের বদন পানে লক্ষ্য করে যে দেখছে যে ভাই কানাই মনটি খারাপ করে বসে আছে। শ্রীরাম সুদাম বসুদাম বলছে, কানাই কিরে, আরে সকলে নবলক্ষ ধনুর পাল তো ফিরে এসেছে, তুই মন খারাপ করে বসে আছিস কেন, তোর কি হয়েছে? কানাই বলছে, ওরে ওই ধবলি শ্যামলি পিয়ালি এরা তো এসেছে, কিন্তু আজকে প্রথম মায়ের কাছ থেকে ছোট্ট মঙ্গলীকে আমি প্রথম গোচারণে নিয়েছিলাম, কিন্তু ওই ছোট্ট মঙ্গলী যে আজকে আসেনি। হ্যাঁ, আমি যখন ঘরে ফিরে যাব ওই মঙ্গলীর মা আমার পায়ে চেটে চেটে বলবে, কি রে সকালবেলা মঙ্গলীকে সঙ্গে করে নিয়ে এলি, কিন্তু আমার মঙ্গলীকে কোথায় ফেলে এলি? কি জবাব দেব আমি মায়ের কাছে? কি বলবো মঙ্গলীর কথা? মঙ্গলী যে কোথায় গেছে? মঙ্গলীকে ওই কদম তলায় বেঁধে দিয়ে বলেছিলাম, এখানে যতগুলো গাছ আছে, এখানে যতগুলো তৃণলতা আছে, কচি কচি তৃণলতা, তুই যতদূর নাগাল পাবি ততদূর পর্যন্ত তুই খেতে যাবি, কিন্তু তার বাহিরে তুই যাস না। যতদূর পর্যন্ত খেতে পারবি ততদূর পর্যন্ত খাবি, তার বাহিরে যাস না। কিন্তু আমি চিন্তা করছি যে মঙ্গলী আর নেই। মঙ্গলী কি করেছে? ওই কচি কচি মিষ্টি মিষ্টি ঘাসগুলো খেতে 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 গভীর জঙ্গলে প্রবেশ করেছে। বাবা, এখানে মঙ্গলী কারা? এই জগৎ সংসারে মঙ্গলী হলাম আমরা। বিষয়রূপী কচি কচি মিষ্টি মিষ্টি ঘাসগুলো খেতে খেতে আমরা গভীর জঙ্গলে প্রবেশ করেছি। এখানে গভীর জঙ্গল কোনটা? এই সংসার হলো গভীর জঙ্গল। বিষয়রূপী কচি কচি মিষ্টি মিষ্টি ঘাসগুলো খেতে খেতে আমরা গভীর সংসারে বাস করেছি। গভীর সংসারের সমুদ্রে এমন ভাবে ডুবে দিয়েছি যে গভীর সংসারের সমুদ্র থেকে আর আমরা বাহির হতে পারছি না। তাই প্রাণ গোবিন্দ আমার মঙ্গলীকে নিয়ে আসার জন্য ভাই কানাই কি করছে? ওই কদমতলায় ছুটে গিয়ে দেখছে যে খুরের ছাপ লেগে আছে। যেদিকে যেদিকে খুরের ছাপ দেখা দিয়েছে, সেই খুরের ছাপ দেখে দেখে ভাই কানাই কোথায় গেল না মঙ্গলীর কাছে চলে যাচ্ছে। গিয়ে দেখে যে মঙ্গলী চারখানা বিপদের মাঝখানে পড়ে আছে। হরিবল, চারখানা বিপদের মাঝে প্রথম বিপদ হচ্ছে সামনে অথই যমুনা মানে কামনা বাসনার নদী, পিছনে কাঁটার ঝোপ। ওই কাঁটার ঝোপটা কি? ওই কাঁটার ঝোপটা হচ্ছে অহংকার রূপী কাঁটার ঝোপ। বাম দিকে গাছে গাছে সংঘর্ষণ হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমাদের সংসারে ওই দাউ দাউ আগুনটা হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ, তিতাব ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ। দাউ দাউ করে এই তিতাব ক্লেশে আমরা জর্জরিত হচ্ছি। আর ডান দিকে মৃত্যুরূপী ভয়ঙ্কর অজগর সর্প হা করে তাকিয়ে আছে। চারখানা বিপদের মাঝে পড়ে মঙ্গলী যেমন কাঁদছে, তেমনি এই সংসারে গভীর জঙ্গলে পড়ে এই সংসার বিষয়রূপী এই মানুষগুলো কেঁদে কেঁদে বলছে, দয়া করো ভগবান, তুমি কৃপা করো ভগবান, দয়া করো
তুমি কৃপা করো ভগবান। কি বলছে? তুমি দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। সংসার কারণে হারায়াছি আমি, করো মোরে পরিত্রাণ। দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। দয়া করো ভগবান, তুমি কৃপা করো ভগবান। মঙ্গলী যেই না গোবিন্দকে দর্শন করেছে, গোবিন্দ তো মঙ্গলীকে রক্ষা করবার জন্য যাচ্ছে। মঙ্গলী কেঁদে কেঁদে গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি এই কাটার ঝোপে পা দিও না প্রভু। এই কাটার ঝোপে প্রবেশ করলে তোমার যে কোমলাঙ্গ ক্ষত বিক্ষত হয়ে যাবে। তুমি সামান্য একটা পশুর জন্য এমন করে নিজেকে ক্ষত বিক্ষত করো না প্রভু। আমি বড় অন্যায় করেছি, ভুল করেছি। তোমার কথা আমি শুনি না। তুমি বলেছ যেখান থেকে পাবি কচি কচি ঘাসগুলো খাবি, কিন্তু আমি বড় লোভ করেছি, আমি বড় লোভ করেছি, তাই আজকে লোভে পাপে আমার বিনাশ হয়েছে প্রভু। তুমি পারো আমাকে শাস্তি দাও প্রভু, কিন্তু এমন করে নিজের শরীরকে তুমি ক্ষত বিক্ষত করতে কাটার ঝোপে তুমি পা দিও না প্রভু। কিন্তু মঙ্গলীর কোনো কথা শুনল না। প্রাণ গোবিন্দ মঙ্গলীকে রক্ষা করবার জন্য কাটার ঝোপে পা দিল। কাটার ঝোপে পা দিয়ে আমার প্রাণ গোবিন্দের সোনার অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেল। আর সেই প্রাণ গোবিন্দের দুটি চরণ ওই মঙ্গলী তার জিহ্বা দিয়ে লেহন করছে, চেটে চেটে বলছে, প্রভু তুমি আমায় চরণে ছাড়া আমায় করো প্রভু গো, তুমি আমার চরণ ছাড়া করো না। তোমার চরণে বড় চরণে বড় ভালোবাসি, আমার চরণে ছাড়া করো না গো। তোর চরণ মরা বড় ভালোবাসি।
হরি বল।